এখানে দেখতে পাচ্ছেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে যেটি সবচেয়ে আকর্ষণীয় পদ সেটি হচ্ছে যে 6 নম্বরে দেখতে পাচ্ছেন সিপাই পদ, 17তম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে। এখানে 31 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং আপনাদের পুরুষদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি এবং উভয়ের ক্ষেত্রে বুকের মাপ 30/32 হতে হবে। তো এখানে বেশ কিছু পদ রয়েছে, আমরা এক একে পদগুলো দেখে নেব। তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা শেষ থেকে পদগুলো দেখে নেব। 9 নম্বরে অফিস সহায়ক 20তম গ্রেডে বেতন পাবেন, 15 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং 8 নম্বরে ডেসপাস রাইডার 18তম গ্রেডে বেতন পাবেন, একজন হবে। এখানে আপনাদের দ্বিতীয় বিভাগে আপনাদের এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 7 নম্বরে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, এখানে 18তম গ্রেডে বেতন পাবেন, 2 জন হবে। এখানে আপনাদের এইচএসসি পাস করতে হবে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং ফটোকপি মেশিন চালানোয় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 6 নম্বরে যেটি সবচেয়ে আকর্ষণীয় পদ সেটি হচ্ছে যে সিপাই পদ, 17তম গ্রেডে বেতন পাবেন, 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত এবং এর সাথে আরও কিছু ভাতাদি যুক্ত করা হবে। 31 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং আপনাদের পুরুষদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি। তো উভয়ের ক্ষেত্রে বুকের মাপ প্রয়োজন হবে 30/32 ইঞ্চি। তো আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনাদের যাদের এনএসআই এর চূড়ান্ত সাজেশন বা আনসার ব্যাটালিয়নের চূড়ান্ত সাজেশন বা নৌবাহিনীর বিমান বাহিনীর চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে। তো 5 নম্বরে যে পদটি রয়েছে ড্রাইভার, 16তম গ্রেডে বেতন পাবেন, 2 জন হবে। এখানে আপনারা শুধুমাত্র 8ম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডে বেতন পাবেন, 3 জন হবে। এখানে আপনাদের এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং আপনাদের অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 3 নম্বরে ক্যাশিয়ার, 14তম গ্রেডে বেতন পাবেন, 4 জন হবে। এখানে আপনাদের বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 2 নম্বরে উচ্চমান সহকারী, 14তম গ্রেডে বেতন পাবেন, 4 জন হবে। এখানে আপনাদের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 1 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে বেতন পাবেন, 2 জন হবে। এখানে আপনাদের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং আপনাদের এখানে যে বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন 1 তারিখ 1 মাস 2025 সালে যাদের বয়স 18 থেকে 32 বছর বয়সের মধ্যে তারা আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের আবেদন করার জন্য খরচ হবে 1 থেকে 5 নং ক্রমিক পদে যে পদগুলো রয়েছে সে পদগুলোর জন্য 112 টাকা খরচ হবে এবং 6 থেকে 9 নম্বর ক্রমিকে যে পদগুলো রয়েছে সে পদগুলোতে আবেদন করার জন্য আপনাদের মোট 56 টাকা খরচ হবে। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে vat.dw.teletalk.com.bd, এই ওয়েবসাইটে থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে 13 তারিখ 4 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 4 তারিখ 5 মাস 2025 সাল এই তারিখে শেষ হবে। এবং এখানে আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি হচ্ছে যে এখানে দেওয়া আছে যে সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা আপনারা আবেদন করতে পারবেন। তো অন্যান্য জেলার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। তো অন্যান্য জেলার আবেদন যদি প্রকাশিত হয় আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।